আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বর রক্ষা করতে চান, কিন্তু জোনা কেবল পালাচ্ছে। আমাদের সাথে এসো, শহর দেখার জন্য আমরা চলেছি। এই দুর্গ বড়ই উত্তম। আমি প্রহরীদের সুউচ্চ স্থান থেকে তা দেখব। আমি বরং গ্রন্থাগারে চলে যাই, ঘন্টাখানিক ধরে বই খুঁজতে পারবো সেখানে। রাজপ্রাসাদ কতই না চমৎকার। আমি চিড়িয়াখানায় যাচ্ছি। তুমি কি সেখানে তোমার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাচ্ছ? অনেক বছর আগে ঈশ্বর এই শহরের দিকে দৃষ্টিপাত করলেন। সেখানকার সৌন্দর্য দেখে সন্তুষ্ট হতে পারলেন না। তিনি দেখতে পেলেন সৌন্দর্য ধারণের অন্তরে রয়েছে প্রচুর ঘৃণা, যুদ্ধ, প্রতারণা ও খুন রাহাজানি। শহরের লোকজন এমনভাবে জীবনযাপন করে, দেখে মনে হয় ঈশ্বরের অস্তিত্ব ও তার আইন কানুন বলতে কোনো কিছুই নেই। তারা তাদের স্রষ্টাকে ভুলে গেছে। এমন ক্ষতিকারক অবস্থা প্রত্যেকের মধ্যে ঘটতে পারে। ঈশ্বর যদি ঘনিষ্ঠভাবে তোমাকে ও তোমার জীবন দেখতে চান, তবে তিনি কি দেখতে পাবেন? তিনি পবিত্র বলে অবশ্যই তিনি পাপের শাস্তি দিবেন। তবে তিনি নিজেই প্রেম, তাই প্রেমের কারণে তিনি মানুষকে বাঁচাবেন। সেজন্যই তিনি তাদের সাবধান করে চলেছেন। জোনা, বিশ্বপ্রসিদ্ধ নিনভি শহরে যাও, তাদের কাছে গিয়ে বলো তাদের পাপের শাস্তি দিতে উদ্যত হয়েছি, কেননা ওই শহরের লোকজন আমাকে ভুলে গেছে। জোনা গেলেন বটে, তবে নিনভি শহরে নয়। আমার নিনভি যাবার প্রশ্নই জাগে না। আমাদের শত্রুদের দেশে? আমি পাগল নই, তাদের মৃত্যু কাম্য। ওই যে একটা জাহাজ ঘাটে বাঁধা আছে, আমি টাকা দিয়ে টিকিট নিয়ে এখান থেকে পালিয়ে যাব। ঈশ্বরের কাছ থেকে যাওয়াটা বড়ই ব্যয়বহুল। জোনা জাহাজে চড়ে মালপত্রের জন্য নির্দিষ্ট স্থানে উঠে ক্লান্ত হয়ে বাক্স ও খাঁচার মাঝে ঘুমিয়ে পড়ল। জোনা বধির হয়ে পড়ল। কেউ কি ঈশ্বরের সম্মুখ থেকে পালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে? এমনকি পাতালেও তিনি আমাদের প্রতি দৃষ্টি রেখে থাকেন। তাই সেক্ষেত্রেও জোনা ছিলেন ঈশ্বরের নজরে। হঠাৎ একটি মারাত্মক ঝড় উঠল। জাহাজের নাবিকেরা তাদের দেবতাদের কাছে আর্তনাদ শুরু করলো। জীবন্ত ঈশ্বর, যার হাত রয়েছে তাদের বাঁচাবার জন্য, তাকে তারা চিনত না। জাহাজের মালপত্র সমুদ্রে নিক্ষেপ করলো জাহাজটিকে হালকা করার জন্য। নাবিক জোনাকে ঘুম থেকে জাগানোর জন্য ধাক্কা দিল। এই, তুমি কে? ঘুম থেকে জাগো, তোমার ঈশ্বরকে ডাকো, সম্ভবত তিনি আমাদের বাঁচাবেন। জোনা তাৎক্ষণিক জেগে উঠলেন, আর সবকিছু তার মনে ভেসে উঠল। তুমি কে? কোথা থেকেই বা তুমি এসেছো? তোমার পেশা কি? আমার নাম জোনা। আমি এমন প্রভুর সেবা করি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ঝড়ের কারণ আমার পাপ, কেননা আমি ঈশ্বরের অবাধ্য কাজ করেছি। আমাদের এখন কি করণীয় হবে? আমাকে সাগরে ফেলে দাও, তাতে ঝড় বন্ধ হবে আর ঈশ্বর তোমাদের বাঁচাবেন। প্রথমে তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করতে চায়নি। তারপরে তারা তাকে সমুদ্র বক্ষে ছুঁড়ে মারল। এখানে কি জোনা সবকিছু শেষ হয়ে গেল? না, সাহসী অভিযান মাত্র শুরু হলো। পরবর্তী নাটকে বাকি অংশ চলবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।